আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি একটা শপিং মলে গিয়েছিলাম। এটার নাম হচ্ছে রিজডেল মল। আর এই মলটা খুব ভালো, কারণ হচ্ছে এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। আমি আর আমার কিছু ফ্রেন্ড আমরা একসাথে গিয়েছিলাম, আর সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম অনেক জিনিসপত্র কিনলাম। আর আমি যখন জিনিসপত্রগুলো কিনছিলাম তখন ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথে আমি একটু শেয়ার করব, আর আমার ভিউয়ার্সদের জন্য। আর এই হচ্ছে, আমি ফার্স্টে যে দোকানটাতে গিয়েছি মলের, সেটা হচ্ছে H&M। আর H&Mটা আমার একটা ফেভারিট দোকান। এখানে অনেক জিনিসপত্রই আছে। আমি আপনাদেরকে কেনাকাটা করছি আর একটু একটু দেখাচ্ছি। এত ডিটেলস আমি দেখাতে পারিনি, কারণ আসলে আমার তো কেনাকাটা করার জন্যই যাওয়া ওখানে। এই যে দেখতে পাচ্ছেন বুটসগুলো, তারপর এদিকে আরও অনেক কাপড়। মূলত এগুলো এখন শীতের আইটেমগুলো সব শোতে আছে, কারণ এখন উইন্টার, সেজন্য এই শীতের কাপড়গুলো এখন বেশি ডিসপ্লে করা। আর এই উইন্টার প্রায় এখন মাঝামাঝি টাইম, আর এখনই আসলে উইন্টার যে আইটেমগুলো সেল আছে সেগুলো অনেক সেল দিয়ে দিচ্ছে ওরা। আর দেখা যাচ্ছে খুব ভালো সেল ছিল মলে, কারণ এই সময়ে দেখা যায় যে উইন্টার শেষ হয়ে যাবে, সেজন্য ওরা তাড়াতাড়ি দোকানটা একটু খালি করার জন্য জিনিসগুলো অনেক সেল দিয়ে দেয়। আর এই সময়টা আসলে কেনাকাটার জন্য খুব ভালো একটা টাইম। আমরা ভালোই কেনাকাটা করেছি, যদিও আমাদের খুব লিমিটেড টাইম ছিল। আমাদের সাথে একজন ভাবির অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, যার ধরুন আমরা আর বেশিক্ষণ কেনাকাটা করতে পারিনি, বাট তারপরেও যথেষ্ট করেছি। আর আমি শপিং করতে খুব পছন্দ করি, সেজন্য শপিংয়ের সুযোগ পেলে কখনো মিস করি না। যখন দেখলাম আমার ফ্রেন্ডরা আসবে শপিং করতে, তো আমিও বললাম যে ঠিক আছে আমি যাব। আমার শরীরটা বেশি ভালো ছিল না, একটু ঠান্ডা ছিল, সর্দি লেগেছিল, সেই কারণে যাওয়ার প্ল্যান ছিল না। বাট সুযোগটা মিস করলাম না, ভাবলাম যে না যাই, সবাই মিলে একসাথে শপিং করলে খুব মজা লাগে আমার। আমি আগেও এরকম লোকজন নিয়ে একসাথে শপিং করতে বের হই, একসাথে শপিং করলে আসলে খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার দোকানের জিনিসপত্রগুলো, আপনারা তো দেখতে পাচ্ছেন। এগুলো মূলত এখন দেখাচ্ছি সব লেডিস কাপড় চোপড়গুলো। আর এখানে সব সিজনেরই কাপড় আছে, যেগুলো আপনারা সামারে বা স্প্রিংয়ে যে কোনো সিজনে পরতে পারবেন। তার সাথে উইন্টারের আইটেমগুলো একটু বেশি। এখানে কতগুলো ওভারকোট দেখা যাচ্ছে, লং ড্রেস, নাইট ড্রেস, ব্লেজার, এগুলো সিজনের জন্য বানানো হয়েছে একটু পাতলা করে, খুব বেশি মোটা না, যেগুলো রুমের ভিতরে পরে থাকা যায়, খুবই কমফোর্টেবল এবং নতুন ডিজাইনের। এখানে কতগুলো স্কার্ফ দেখা যাচ্ছে, আর এদিকে আরও কিছু মেয়েদের আইটেম, যেগুলো কিনা মাথার হেয়ার ব্যান্ড, অনেক ধরনের, অনেক ডিজাইনের। তারপর এদিকে সামনে এগিয়ে এসে দেখছি এখানে অনেকগুলো ব্যাগ আছে, যদিও ব্যাগগুলো আমার তেমন একটা ভালো লাগেনি আসলে। ব্যাগের জন্য আমার অন্য দোকান পছন্দ। আর এখানে ব্যাগগুলো মোটামুটি, আর H&M এর প্রাইসটা রিজনেবল, যার ধরুন এখানে শপিং করতে ভাল লাগে। আমি যাই মাঝে মাঝে একটু দেখে আসি কি আছে না আছে। আর আমি ওইখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভ্লগেই। আপনারা আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, আমি আপনাদের দেখাবো আমি কি কি কিনেছি, আর কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। এদিক দিয়ে আছে অনেকগুলো শার্ট, প্যান্ট, পাতলা সোয়েটার আর জ্যাকেট, দেখতে পাচ্ছেন এগুলো শীতের আইটেম। আর উপরে সেল লেখা আছে অনেক বড় করে করে, সেগুলো আপনার যখনই এগুলো কিনতে যাবেন তখন কিছু সেল পাওয়া যাবে। সেলের সময় কেনাকাটা আসলে করতে খুব মজা লাগে, কারণ প্রাইসটা একটু কম পড়ে। আর দোকানের কার্ড থাকলে তারপরেও অনেক সময় অনেকটা কম পড়ে। এইসব সুযোগ সুবিধার জন্য আর যে কোনো সময় দোকানে এইসব সুযোগ সুবিধার সময় কেনাকাটা করাটা খুব আরামের।
এইদিকে দেখতে পাচ্ছেন ছেলেদের আইটেমগুলো এখানে আছে, যে গেঞ্জি, টাইট প্যান্টস, এসব। এগুলো বাচ্চাদের, ছোট বাচ্চাদের জিনিসও আছে এখানে, বড়দের, ছেলে মেয়ে সবার সব জিনিসপত্র পাওয়া যায় এখানে। সেটাই হচ্ছে একটা ভালো দিক। আর এই যে মেয়ে বাচ্চাদের জিনিসপত্র, মেয়েদের ছোট মেয়েদের জিনিসগুলো আমার অনেক কিউট লাগে, খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমার কোনো মেয়ে নেই। আর এই যে ছেলেদের আইটেমগুলো, আমি আসলে ঘুরে করে নিজের জন্য কিছু নিচ্ছি আর আপনাদেরকেও একটু দেখাচ্ছি। আগে অনেক কেনাকাটা করতাম, কিন্তু এখন দেখা যায় সময় সুযোগ হয়ে ওঠে না কেনাকাটা করার জন্য। তো এখন তারপরে যখনই সুযোগ পাই ফ্রেন্ডরা মিলে চলে যাই শপিং করতে। এখানে বাচ্চাদের শুজগুলো খুব সুন্দর কিউট, আর ড্রেসগুলো খুব সুন্দর কিউট। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুপি, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, খুব সুন্দর। উইন্টারের জন্য এগুলো খুবই উপকারী, সবারই দরকার হয় টুপিগুলো। এদিক দিয়ে ছেলেদের আইটেম, আর এপাশে বাচ্চাদের আইটেম। এখানে আরও কিছু বাচ্চাদের কাপড় চোপড় দেখা যাচ্ছে, যেগুলো ছোট বাচ্চাদের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের। আর এখানে অনেক সক্স আছে, ছোট বড় বিভিন্ন সাইজের। শু সাইজ দেখে সক্সটা কিনতে হয়। আর এদিকে আরও কতগুলো হ্যান্ড গ্লাভস দেখা যাচ্ছে। হ্যান্ড গ্লাভসগুলো দেখা যাচ্ছে যে আঙুলগুলো ওপেন করা যায়, সেই ডিজাইনটা। আর আসলে যখন অল্প ঠান্ডা হয় তখন এই গ্লাভসগুলো ইউজ করা যায়, কিন্তু বেশি ঠান্ডাতে আসলে এরকম গ্লাভস ইউজ করা ঠান্ডা লাগে। বাট যে কোনো কাজের জন্য আঙুল বের করতে পারলে একটু সুবিধা হয়। আর এই যে এখানে আমব্রেলাও আছে। আসলে সব রকম আইটেমই রাখা হয়, কার কোনটা লাগবে বলা যায় না, সেজন্য মানুষ যেন নিতে পারে। আর এই যে আমি এখন লাইনে এসে দাঁড়িয়েছি, আমার কেনাকাটা শেষ। আমি ট্রলিতে জিনিসপত্র রেখেছি সব কিছু, আর সব কিছুই আমি বাসায় যাওয়ার পর দেখাবো। আর লাইনে ওয়েট করতে করতে আপনাদের আমি আরেকটু দেখাচ্ছি। এখানে অনেকগুলো কানের যে ছোট ছোট টপ পাওয়া যায় সেগুলো আছে। আর এইখানে অনেকগুলো মেয়েদের সক্স, যেগুলো কিনা উলের, শীতের জন্য খুবই আরামদায়ক। আর এদিকে আরও কিছু বাচ্চাদের জিনিসপত্র। আর এখান থেকে দোকানটা আমি একটু আবার দেখাচ্ছি আপনাদের কীরকম, কারণ আমি এখন পে করে দোকান থেকে বের হয়ে যাব শীঘ্রই। আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছে, কারণ ওরা এখন অন্য দোকানে যাবে আর আমিও যাব সেখানে। আমরা আসলে কেনাকাটার সময় একটু সেপারেট হয়ে গিয়েছিলাম, পরে আবার একসাথে হয়েছি, যে এখন একসাথে হয়েছি। আমরা নিচে যাচ্ছি, নিচে যেয়ে আবার আরেকটা দোকানে যাব। আর ওটা এতক্ষণ আমি H&M ছিলাম, এখন আমি ওল্ড নেভিতে যাব। ওল্ড নেভিতে যাওয়ার পর ওল্ড নেভিতে আবার কেনাকাটা করব। আর ওল্ড নেভিতে যখন আমি কেনাকাটা করব তখন কিন্তু আমি ক্যামেরাটা অফ করে দেব। তার কারণ হচ্ছে আমি ওল্ড নেভিতে কাপড় চোপড়গুলো বা জুতা যাই দেখি না কেন, ওগুলো আমার একটু দেখতে হবে, ট্রায়াল দিতে হবে। আমি খুব ব্যস্ত থাকবো ওই সময়, সেজন্য আমি এখন আপনাদেরকে দোকানে তেমন কিছু দেখাতে পারবো না। বাট আমি কি নিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওল্ড নেভির কেনাকাটার পর আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর আমি আপনাদের দেখাবো সব কিছু। এই আমি ঢুকলাম ওল্ড নেভিতে। ঢোকার পর এইদিকে দেখতে পাচ্ছেন প্রথমেই ছেলেদের এই পাশে, বাম পাশে, আর ডান পাশে হচ্ছে মেয়েদের সেকশন। এখানে ছেলে মেয়ে সেকশন আলাদা থাকে পাশাপাশি, যেন যার যে সেকশন দরকার সেই সেকশনে ডাইরেক্ট চলে যেতে পারে। এখানেও সেম থিং, শীতের আইটেমস দেখতে পাচ্ছেন, টুপি, মাফলার, তারপর শীতের যে সোয়েটারগুলো,
তারপর প্যান্ট, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন শেপের প্যান্টস। আর ওল্ড নেভিতে আমার ভালো লাগে কারণ এখানের প্রাইসটা রিজনেবল, সেই জন্য। এই তাহলে আমার এখানে এখন কেনাকাটা প্রায় শেষ। আমি বাসায় যেয়ে আপনাদের দেখাচ্ছি সব কিছু। আমি এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, আমি দুইটা দোকান থেকেই কিনেছি, H&M অ্যান্ড ওল্ড নেভি। এই দুইটা দোকান থেকেই আমি কেনাকাটা করলাম। তো এখন আমি আপনাদের দেখাবো কি কি কিনলাম। H&M থেকে আমি প্রথমে দেখাই কারণ এখানে একটু কম আইটেম। আর ওল্ড নেভি তো এত কেনাকাটা করেছি, আমার ফ্রেন্ডরা বলছিল যে আমি পুরো দোকানটা নিয়ে এসেছি। আমি খুবই পছন্দ করি শপিং। আর এটা দেখতে পাচ্ছেন একটা ওভারকোট, কালো রঙের। আর এটা শীতের জন্য ভালো, বাট খুব হেভি শীতের জন্য না, যেহেতু এটা টুপি নেই আর একটু ওপেন টাইপের। কিন্তু বাটন আছে, বেল্টও আছে, আটকানো, সামনে দিয়ে আটকানোর মতো থাকে। আর এই ওভারকোটটা আমার খুবই পছন্দ হয়েছে, যার দরুন আমি একটা লং ওভারকোট নিয়ে আসলাম। আর এটা আমি আপনাদের দেখাবো আমার ছবিতে আপনাদেরকে, এটা কীরকম দেখা যায়। আর এই যে ওভারকোটটা আমি রাখলাম। এখন আপনাদের আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি যে H&M থেকে আর কি আনলাম। আমি এখানে আরও কিছু সক্স কিনেছি, কয়েক রকম। সক্সগুলো আমার খুবই ভালো লেগেছে এবং প্রাইসটাও রিজনেবল ছিল। তো এগুলো খুব পাতলা শর্ট সক্স, আর এগুলো যে কোনো সময় ঘরের মধ্যে পরে থাকা যায়, অথবা শুর ভিতরেও এটা পরে থাকা যায়। তো এই কারণে আমি কয়েক রকম কালার মেলানো কয়েক ডিজাইনের এনেছি। এগুলো হচ্ছে নেটেরগুলো আমার খুবই পছন্দ হয়েছে, একদম লাইট কালার একটা আর একটা কালো। আর এগুলো হচ্ছে ডিফারেন্ট কালার। আমি একটু দেখাচ্ছি পরে যে এই সক্সগুলা পরার পর কীরকম লাগে। খুব সুন্দর আর সিম্পল, আরামদায়ক, ঘরের জন্য খুব আরামদায়ক এগুলো, বিশেষ করে ঘরে পরে থাকতে বা মোজার জুতার ভিতর যে পাতলা সামারের সময় যেগুলো পরা যায়, ওই হিসাবে এগুলো খুব ভালো। আর পাটা একদম খালি থাকার চেয়ে হালকা একটা পাতলা সক্স থাকলে আরাম লাগে, বিশেষ করে শীতের দেশে। আর এই যে আমি একটা পরে আপনাদের দেখাচ্ছি কীরকম লাগলো, আপনারা দেখুন। এখন আমি H&M এর যে ব্যাগটা রেখে দিচ্ছি। আর ওল্ড নেভি থেকে কি আনলাম সেগুলো দেখাচ্ছি। ওল্ড নেভি থেকে মেইনলি আমি কাপড় কিনেছি। ওল্ড নেভির কাপড় চোপড়গুলো আসলে বেশ রিজনেবল থাকে, আর কাপড়গুলো খুব কমফোর্টেবল, সিম্পল। আমি বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের জামা কাপড় এনেছি, সেগুলো আপনাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে লং ড্রেস একটা, আর বেশ ঢিলা ঢালা। আর এটা একটা কালো সিম্পল একটা টপসের মতো, একটু লং। এটা ভিতরে একটা ফুল হাতা গেঞ্জি দিয়ে সুন্দর পরা যাবে, আর এটা পরতে খুব আরাম হবে কারণ এটা খুব সফট টাইপের একটা কাপড়। আর আরেকটা কালোর মধ্যে নিলাম লং ড্রেস। আমি এরকম টাইপের আরেকটা নিয়েছিলাম, সেটা রেখে এসেছি, আর এটা নিয়ে আসলাম সেম ডিজাইনের, মানে সেম প্রিন্টের। তো এটা হচ্ছে জর্জেট, এটা আমি সামারে পরবো, সামারের জন্য খুব ভালো হবে। পাতলা বাট কালো, মানে দেখা যাবে না শরীর টরে। আর লুজ ডিজাইনটা। এখানে আমি আরও কিছু টি শার্টের মতো কিনেছি, আর ফুল স্লিভ, এটা পার্পল কালার। এগুলো গেঞ্জির মতো ঘরে পরা যাবে অথবা ইনার হিসেবে পরা যাবে, সে কারণে আমি অনেকগুলো কিনলাম। আর এটা হচ্ছে সাদা কালার স্ট্রাইপস, আর এটা গ্রে কালার, সোয়েটারের মতন, একটু মোটা বাট লং। এটা শীতের জন্য খুবই আরামদায়ক। আর এটাও একটু লং টাইপের একটা টপস, গোলাপি কালার, খুবই সুইট একটা কালার। আর এটা পরলেও খুব ভালো লাগে, খুবই সুন্দর। এটা একটা কালো রঙের টপস, তাও লং, খুব সুন্দর। এটাও খুব আরামদায়ক। এই ব্লু গেঞ্জিটাও সুতি গেঞ্জির কাপড়, আর এটা ঘরের জন্য খুব আরাম, ঢিলা ঢালা। এটা গ্রে কালারের একটা গেঞ্জি, লং। এটাও সেম ডিজাইন বাট ডিফারেন্ট কালার।
এটা জিন্সের সাথে কালারটা ম্যাচ হবে। এটা আরেকটা ব্লু কালার, সেম গেঞ্জি। আর এটা স্ট্রাইপ, চিকন চিকন স্ট্রাইপ, পার্পল কালার, ফুল স্লিভ। আর এটা হচ্ছে একটা প্যান্ট, ব্লু কালারের। এটা একটা লং একটা ড্রেস, এটা খুব সুন্দর, পরলে খুব ভালো ফিট হয়, ফিটিংসটা খুব সুন্দর। আর এটা একটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা শার্ট, বল প্রিন্টের। বল প্রিন্ট আমার খুব পছন্দ। আর এই শার্টটাও খুব রিল্যাক্স মনে হলো, পরলে রিল্যাক্স লাগবে, সেজন্য আমি কিনলাম। শার্টটা পরে পরবো, আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের। এই হলো আমার আজকের সব কেনাকাটা। আপনারা দেখলেন আমি কি কি কিনলাম। আশা করি আপনারা আমার ব্লগটি আজকে এনজয় করেছেন, আমি কি কি কেনাকাটা করলাম। আর আপনাদের যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।